আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সহি সালামতে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি মামুনি যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামুনি ব্লগার। এই গাছটি আর ফুল, আমি আসলে এই গাছের নামও জানি না, কি ফুল এটা কিছুই বলতে পারবো না এই গাছ সম্পর্কে। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ এই গাছটির নাম আমাকে একটু জানাবেন। এটা হচ্ছে গিফটের গাছ, যার কারণে আর নামটা শোনা হয়নি গাছের। ওই দেখেন একটা পেঁপে গাছ। পেঁপে গাছটা দেখাইলাম তার কারণ হলো একই জায়গায় একই সাথে দুইটা গাছ লাগানো হয়েছে, অথচ একটা গাছ এত সুন্দর বেড়েছে আর অপরদিকে অন্য গাছটির অবস্থা দেখুন। এই গাছটার এই হাল, সে কিন্তু সেখানেই পড়ে আছে যে অবস্থাতে লাগিয়েছিলাম। আর পাশেই এই গাছটা কত বড় হয়ে গেছে, আসলে ক্যামেরায় অত সুন্দর দেখাও যাচ্ছে না যে কত বড় হয়েছে গাছটা। তো যাই হোক, মানুষ যেমন একসাথে সবাই একরকমভাবে বাড়ে না, তেমনই গাছটারও এমন অবস্থা হয়েছে। তো ঘুম থেকে উঠেই কিন্তু ফুল, বেলকুনি, গাছ এগুলো পরিদর্শন হালকার পরে করা হয়ে গেল। তারপর চলে এসেছি নাস্তা বানাতে। আর আজকে নাস্তায় তৈরি করতেছি পরোটা আর হচ্ছে একটু ডিম পোস্ট করে নিব, সাথে হচ্ছে সবজি আছে একটু। তো এই দিয়েই আর কি খেয়ে নেব। আমি তো একটু সবজি থাকলে সবজি দিয়েই রুটি পরোটা খেয়ে নেই, সাথে একটু চা করে নেব, ব্যাস হয়ে যাবে, নাস্তা কমপ্লিট। নাস্তার পর্ব শেষ করে আমি কিন্তু আপনাদেরকে আজকে আমার ছাদ বাগানের কিছু সবজির গাছ দেখাবো, কিছু ফলের গাছ দেখাবো। মাশাআল্লাহ, এত সুন্দর গাছগুলো হয়েছে। আমি কিন্তু ছাদে অনেক গাছ লাগিয়েছি, অনেক বলতে আসলে আমার কাছে অনেক মনে হচ্ছে। তো যাদের কাছে অনেক গাছ লাগানো আছে আর কি, যারা অনেক লাগিয়েছে তাদের কাছে এটা অনেক না, অতি সামান্য। তো আমি যেহেতু নতুন ছাদ বাগানি, তো সেই হিসেবে আমার কাছে অনেক। আম গাছ লাগিয়েছি, পেয়ারা, ছবেদা, ড্রাগন তো আছেই অনেক। তারপর সবজি লাগিয়েছি, শসা লাগিয়েছি, আর হচ্ছে ঢেঁড়স, কাঁচামরিচ, এই আর কি। তো টুকটাক যা লাগিয়েছি পরিমাণে কিন্তু বেশ বেশিই লাগিয়েছি আর কি, এই জন্য বলতেছি অনেক হয়েছে। ও তারপর আর একটা জিনিস লাগিয়েছি, সেটা হচ্ছে মাটির নিচে যে আলু হয় না, ওই আলুর গাছটা লাগিয়েছি বস্তার মধ্যে করে মাটি দিয়ে। মাটির নিচের যে আলু, মাটি আলু বলে, ওইটা লাগিয়েছি। জানি না কি হবে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার তো করবই যে কি হয় না হয় সেটা। তবে লাগিয়েছি যে এটাই কিন্তু অনেক ভালো লাগতেছে। আমি আরও বেশ কিছু লাগাবো গাছ। তো এই যে বর্ষার জন্য লাগাইতে পারতেছি না, কারণ অতিরিক্ত বৃষ্টির পানিতে কিন্তু গাছের গোড়া পচে যায়। আমি প্রায় 20-25টারও বেশি লাগিয়েছিলাম ঢেঁড়স গাছ, তার থেকে 18-19টা বোধহয় আছে। আর বাকিগুলা কিন্তু গোড়া পচে পচে গেছে, সেগুলা নষ্ট হয়ে গেছে, উঠিয়ে ফেলে দিয়েছি। আর শশা গাছ লাগিয়েছিলাম অনেক, কিন্তু সেই শশা গাছগুলো সব মানে অতিরিক্ত পানি হওয়ার কারণে সব নষ্ট হয়ে গেছে। তার মধ্যে থেকে একটা শশা গাছ আমার মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর দেখতে যে এত ভালো লাগতেছে। তো চলেন যাওয়া যাক, নাস্তা তো শেষ করলাম। এই যে দেখেন, এটা হচ্ছে থাই পেয়ারা গাছ। থাই পেয়ারা গাছে কিন্তু 1 হাত থেকে 1.5 হাত হবে গাছটার হাইট। তো মাশাআল্লাহ কি সুন্দর ফুল আসছে, আর পেয়ারা আর কি খুব দ্রুতই পেয়ারা হবে বলে দিয়েছেন যে গাছ যেখান থেকে আনা হয়েছে আর কি। তো ওই ভাইয়া বলল যে খুব দ্রুতই ফল হবে ইনশাল্লাহ। তো এনে লাগাতে না লাগাতেই দেখেন ফুল এসে গেছে মাশাআল্লাহ। আর এই যে ড্রাগন ফলটা, এটা কিন্তু পাক ধরে গেছে। এই ফলটা রেখে দিয়েছি, এটা আপনাদের ভাইয়া এসে নিজ হাতে ছিঁড়বে
আর হচ্ছে সে খাবে, এই জন্য আমি এটা ছিঁড়তেছি না, রেখে দিয়েছি, থাকুক এইভাবেই। তারপর এই যে ছবেদা গাছ, মাশাআল্লাহ ছবেদার ফুল এসে গেছে, বেশ অনেকগুলাই ফুল আসছে, দেখা যাক ফলের কি হয়। তো ফুল যেহেতু আসছে, ইনশাল্লাহ ফলও আশা করতেছি হবে, আল্লাহ ভরসা, কি হয় না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ফল হোক আর না হোক, আসলে এই যে গাছ ফুল, এটা যে দেখতে কত ভালো লাগে, আর খেতে পারি আর না পারি, গাছে যে হয়ে আছে, এটাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তবে একটা কথা না বললেই নয়, সেটা হলো আমরা তো বাজার থেকে কিনে ফল খাই, তো কেনা ফল আর এই যে নিজের হাতে লাগিয়ে আমরা গাছ লাগিয়ে যে ফল খাচ্ছি, সত্যি বিশ্বাস করবেন না, শুধুমাত্র যে সকল আপু এবং ভাইয়ারা তারা হচ্ছে নিজেরা হাতে করে গাছ লাগিয়ে ফল খাচ্ছেন, তারাই বলতে পারবেন যে বাজারের কেনা ফল আর এই নিজের হাতের লাগানো গাছের ফল এত আকাশ পাতাল ডিফারেন্স এর স্বাদে, তো বলার মতো না। ড্রাগন তো অনেক কিনে খাই আমরা, বাট এই ছাদ বাগানের ড্রাগন যে এত স্বাদ, এত মিষ্টি, বলার মতো না। তারপর ওই যে নিচে আম গাছ লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আম হয়েছিল গাছে। তো এত আম তো কিনে খেয়েছি, কিন্তু এত স্বাদের আম সত্যিই কোথাও পাইনি। কারণ কি জানেন, কারণ আমরা তো এই গাছগুলাতে এত পরিমাণে যত্ন আর ভালোবাসা দিয়ে গাছগুলা লাগাই, যত্ন করি। এই ভালোবাসা কি টক হতে পারে না তেতো হতে পারে বলেন? ভালোবাসার ফল সবসময় মিষ্টিই হয়। তো সেটাই আর কি। এই দেখেন মাশাআল্লাহ একটা শশা গাছ, কি সুন্দর, একদম গোড়া থেকে শুরু করে কিন্তু ফুল এসেছে প্রত্যেকটা ডালে ডালে, মানে প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় 2-3টা করে ফুল আসছে। ইনশাল্লাহ শশাও হবে আশা করতেছি। এদিকে লাগিয়েছি একটা লেবু গাছ, এটাও কিন্তু থাই লেবু। তো বেশ কয়েকটা লেবু খেয়েছি ছিঁড়ে ছিঁড়ে, আরও একটা রেখে দিয়েছি, এটা খাচ্ছি না, ইচ্ছা করে রেখে দিয়েছি, কারণ ছিঁড়ে ফেললে তো গাছটা খালি হয়ে যাবে। আর যে কিছু গাছে ফুল আসছে, লেবুর ফলও দাঁড়িয়েছে, তো ওগুলো তো এখনও ছোট, একটু বড় হোক, তারপরে ভাবছি ওইটা ছিঁড়ব। মাশাআল্লাহ দেখেন, এটা হচ্ছে কাটিমন আম, 12 মাস এই আম হয়। তো এই যে একটা তো আম ঝুলতেছে, আল্লাহর রহমতে এই আমটা কিন্তু মনে হচ্ছে পাক ধরে যাচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। আর ওপরে একটা বড় বোল আসছিল, সেটা বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে, আবারও দেখছি ছোট ছোট বেশ কিছু বোল আসতেছে, মানে বোল আসবে আর কি, সেই ভাব বুঝতে পারতেছি যে এই ডালগুলোতে বোল আসবে। তো ঢেঁড়স গাছ তো মাশাআল্লাহ অনেক হয়েছে, আর ড্রাগন তো ডিসেম্বর পর্যন্ত একের পর এক হয়েই যাচ্ছে, মানে হয়েই যাচ্ছে, ডিসেম্বর পর্যন্ত এভাবেই হবে আর কি, চলতে থাকবে একটানা ডিসেম্বর মাস পর্যন্ত ড্রাগনের এভাবে একের পর এক ফুল আসবে, ফল হবে, আবারও ফল পেকে যাবে, ফল ছিঁড়ে নিচ্ছি, আবারও নতুন ফুল আসতেছে, এভাবে হয়েই যাচ্ছে। আমার এই যে দেখেন মাশাআল্লাহ এই আম গাছটা কি দারুণ লকলক করতেছে, একদম পাতা নতুন কচি কচি পাতা বের হয়েছে। আমি 12 মাসের আম গাছ লাগিয়েছি বেশ কিছু, যাতে 12 মাস টুকটাক টুকটাক 2-1টা করে আম হবে, গাছে ঝুলবে, দেখতে ভালো লাগবে। ছাদে এসে ফলের গাছে যদি ফল না থাকে তাহলে কি ভালো লাগে? আর সিজনে তো আমরা সবসময় কিনেই খেতে পারবো, তো সিজন ছাড়া যেটা হয় সেটাই কিন্তু দেখতে ভালো লাগে। আর এই যে এবার কিন্তু জিও ব্যাগ নিয়ে এসে লাগিয়ে, মানে সেই ব্যাগে করে হচ্ছে ইয়ে করছি আর কি, গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করেছি। আর এই যে আমার হচ্ছে মাটির আলু, মাটির নিচে যে আলু হয় আর কি, এই যে ফল আসছে গাছে, তো বস্তায় করে মাটি দিয়ে কিন্তু লাগিয়েছি, দেখা যাক বস্তার মধ্যে আলু কি হয় না হয়, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তারপর আমি ছাদ বাগান থেকে ঘুরে কিন্তু নিচে চলে এসে অলরেডি রান্নাবান্নায় চলে এসেছি, রান্না শুরু করেছি। ভাত হচ্ছে 2 দিকেই বসিয়েছি, একটা চুলায় হচ্ছে আমি রাইস কুকারে ভাত চাল ধুয়ে দিয়েছি, আর একটা হচ্ছে ভাত ছিল, তো ওই ভাতটা আমি আর ওর সাথে মিশাইনি, আলাদা করে একটু গরম দিয়ে দিয়েছি। ওটা হচ্ছে সকালের ভাত ছিল, একটু দুপুরে আবার গরম করে তারপর খাওয়া হবে। আসলে আমার বাসায় কেউ ঠান্ডা ভাত খায় না। আর কাঁচামরিচ কিন্তু ধুয়ে তারপর বোটা ছাড়িয়ে সুন্দর করে চিড়ে তারপর এইভাবে ডিপ করেছি, আর ওইখান থেকে ডিপ থেকে বের করে করে প্রতিদিন রান্না করতেছি, কারণ বেশি দিন তো আসলে রাখা যায় না নর্মালে।
আর চিড়ে চিড়ে ডিবে রাখলে ওইটা হচ্ছে পরে আর চেরার কোনো ঝামেলা থাকে না। তো যখন কাঁচামরিচের দাম একটু বাড়ার মতো সময় আসে, যদি আমরা হিসাব করে মনে রেখে ঠিক তার আগ মুহূর্তে 2-3 কেজি ঝাল মানে কাঁচামরিচ আর কি কিনে যদি আমরা এইভাবে ধুয়ে চিড়ে চিড়ে তারপর ডিপ করে রেখে দেই, ইনশাআল্লাহ 6 মাসও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর সবজিতে দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে যায়, মনে হয় কি যে এই মাত্র আমি হচ্ছে টাটকা যে মরিচটা চিড়ে দিয়েছি সেটাই, এমন একটা সুন্দর কালার চলে আসে। আর এই কাঁচামরিচ কিন্তু আমি সব কিছুতে ব্যবহার করি, মানে এমনকি মানে ঝালমুড়ি মাখানোতেও কিন্তু আমি এই কাঁচামরিচই ব্যবহার করি, একটু খারাপ লাগে না খেতে। তো যাই হোক, দুপুরে আজকে রান্না করতেছি, লাউ নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, লাউ দিয়ে আর হচ্ছে জ্যান্ত তেলাপিয়া মাছ নিয়ে আসছে। লাউটাও কিন্তু মাশাআল্লাহ অনেক জালি ছিল। তো লাউ দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করতেছি। আপনাদের ভাইয়া তো বাসায় আসলে শুধু ঝোলের তরকারি খুঁজে বেড়ায়, আমার সাথে সবসময় খালি মানে ঝোলের তরকারি রান্না করা নিয়ে তার শুরু হয়ে যায়, যে সব সবজি যেন ঝোল থাকে বেশি। তো এই যে তেলাপিয়া মাছ দিয়ে আর লাউ দিয়ে একটা ঝোলের তরকারি আর কি করতেছি। আর ওদিকে করেছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল ভাজি করেছি। তো আজকে শর্টকাট রান্নাবান্না এটুকুই সীমাবদ্ধ এখানে, আর বেশি কিছু রান্না করব না। এই ধুন্দুল আর চিংড়ি মাছের ভাজিটা তো একদমই মারাত্মক লেভেলের মজা হয়েছিল। ধুন্দুলটা আসলে এমনিই মজা লাগে, খুব ভালো লাগে, আর চিংড়ি মাছ সাথে অ্যাড করলে তো আর কোনো কথাই নাই। আর চিংড়ি মাছটা বোধহয় এমনই একটা মাছ যে যে সবজিতেই আপনি ব্যবহার করবেন সেই সবজিরই স্বাদ মানে 2 গুণ থেকে 4 গুণ পর্যন্ত বেড়ে যাবে। তো আমার রান্নাবান্না কিন্তু শেষ। তো আজকে রান্না শেষ করে আপনাদের থেকে এখানেই বিদায় নিয়ে নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।